আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আচ্ছা, আজকে প্রথমে কোনো কথা না, একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমরা গুগলে বা আমাদের যে কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে একটা জিনিস সার্চ দেবো, অ্যাডভান্টেজ ভার্সেস ডিসঅ্যাডভান্টেজ অফ এসি মার্কেট, এটা লিখে সার্চ দিলাম। হ্যাঁ, কি আসছে দেখতে পাচ্ছেন, অনেকগুলো ক্যাটাগরি আছে। সবার উপরেরটাই গেলাম, কি সরাসরি ইউটিউবে চলে গেল। ইউটিউবে গিয়ে এখানে দেখতে পাচ্ছি একটা আজব জিনিস, সেটা হচ্ছে আমাদেরই চ্যানেলের একটা ভিডিও। কি হলো এটা, আমাদের তো এত বড় চ্যানেল হয়নি, তারপরে চলে আসলো কীভাবে? এইটি একটা ব্যাপার, কেন হয়েছে সেটা নিয়ে পড়ার কথা বলছি। আচ্ছা, এটা কি একটা হলো তো মিরাক্কেল না, এরপর আরো একটা দেখি। আচ্ছা, এরপর আমরা লিখে সার্চ দিই হাউ টু চুজ ইউনিক ক্যাটাগরি। আচ্ছা, সার্চ দিলাম, হ্যাঁ দেখতে পাচ্ছেন চলে এসেছে। কিন্তু এটা শুধু যে এই টাইটেলটা নিয়ে শুধু আমরা কাজ করেছি এমন না, অসংখ্য মানুষ কাজ করেছে, কিন্তু সবার উপরে সেই আমাদের আইডিটা আমাদেরটাই চলে এসেছে। হ্যাঁ, ভুল করছি না, কিন্তু আমি ভুল বলছি না, আপনি দেখতে পারেন আমাদেরটাই চলে এসেছে। এটা এমন না যে আপনাদের দেখানোর জন্য করছে, আপনি চাইলেও সার্চ দিয়ে দেখতে পারেন, সেটা কিন্তু এমনই হবে। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, এরপরে ফাইনালি আর একবার চেক করি, বারবার তো ভুল হওয়ার সম্ভাবনা নেই। শেষবারের মতো আবারও আমরা সার্চ দিব ইগোস আই নিয়ে লিখে আমরা সার্চ দিলাম আমাদের আমাদের ইউটিউবে কিংবা আমাদের গুগল ক্রমে বা আমাদের যে কোনো সার্চ অপশনে যদি আমরা সার্চ করি, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরটা চলে এসেছে। আচ্ছা, তাহলে হইলো কেন সেটা নিয়ে প্রশ্ন। তার মানে আপনারা যারা এখন এই পর্যন্ত বুঝে এই এতক্ষণ কথা শুনেছেন, তারা বুঝতে পেরেছেন কেন হয়েছে। সেটা হচ্ছে এসইওটা। আমরা আমাদের ভিডিওটাকে কিভাবে সামনের দিকে নিয়ে আসবো, আমাদের সার্চ ইঞ্জিনের সবার উপরের দিকে থাকবে, বা মার্কেটিংটা কিভাবে করব, এইটা করানোর জন্য যে অপশনটা বা আমাদের কাজটা করতে হয় সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে সংক্ষেপে বলা হয় এসইও। আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো আপনি কিভাবে এসইও করবেন। তো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলটা থেকে যারা যদি কোনো উপকৃত হয়ে থাকেন তারা অবশ্যই আমাদের জানাবেন, আর যদি কোনো নতুন তথ্য জানার আগ্রহ থাকে সেটা করেন জানাবেন। আপনাদের জন্য আমাদের চেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমরা বলেছিলাম যে আপনাদেরকে আজকে এসইও নিয়ে কথা বলবো। এসইও নিয়ে এই মুহূর্তে বাংলাদেশে যদি সার্চ দেন বুড়ি কোর্স আসবে, অনেক ইনস্টিটিউট টাকার জন্য শেখাচ্ছে, অনেক দীর্ঘ মাস 2-3 মাস ধরে আপনাকে শেখাচ্ছে। আমরা আসলে আপনাকে লম্বা সময় শেখাবো না, আমরা ধারণা করে নিই আপনারা কিছু হলেও জানেন, যদি নাও জানেন তাদের সমস্যা নেই, আপনাকে বেসিকটা শিখিয়ে দেবো। বাকিটা আমাদের এই চ্যানেলে ভিডিও থাকবে, আস্তে আস্তে আপনি শিখে নেবেন। আপনার বর্তমানে চলার জন্য যতটুকু দরকার সেটা শেখানো। এখন কথা হলো এসইওটা কি। এসইওটা একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে আপনার ভিডিও কন্টেন্ট অথবা আপনার অনলাইনে প্রকাশিত কোনো কাজ, সেটাকে আপনি সবার উপরে রাখবেন। এটাই তো চান, আপনি একটা পণ্য তৈরি করলেন, সেই পণ্যটা মার্কেটে যখন ছাড়বেন, সবার কাছে যখন পৌঁছে দেবেন, তখনই কিন্তু আপনি সফল হবেন। এই যে কাজটা, এটাকে আমরা বললাম অফলাইন প্ল্যাটফর্মের জন্য। এখন যেহেতু অনলাইনে সবার কাছে যেহেতু স্প্রেড করতে হবে, সেটার যেভাবে আপনি স্প্রেড করবেন সেটা হলো এসইও। কেউ টাকা দিয়ে করে সবার কাছে মার্কেটিং করবে, না হলে আপনাকে নিজের করতে হবে। আজকে কথা বলবো এমন একটা মিডিয়াতে যেটার সাথে আমরা সবাই কানেক্টেড, সেটা হচ্ছে এই মুহূর্তে ইউটিউব, ভিডিও শেয়ারিং এর সব থেকে বড় প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে ইউটিউবে আমরা যারা ভিডিও নিয়ে কাজ করি অথবা ভিডিও নিয়ে সামনে কাজ করব, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমার ভিডিওটা সবার সামনে যেতে হবে, না হলে তো আপনাকে কেউ দেখবে না, ভিউয়ার্স বাড়বে না। আমরা ভিন্ন প্ল্যাটফর্মের জন্য এসইও সিস্টেমটা ভিন্ন। এসইও প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে অফ ফেস অপটিমাইজেশন, আর একটা হচ্ছে অন ফেস অপটিমাইজেশন। এখন দুইটা ক্যাটাগরি দুইটা ভিন্ন ব্যাপারে উপস্থাপন করে। একটা হলো ভিডিওর আগে আপনাকে এইটা করতে হবে, আর একটা হচ্ছে ভিডিওর প্রকাশের পরে করতে হবে। ঠিক আছে, আজ প্রথমে আমরা দেখাবো, আপনাকে দুটোই দেখাবো। ইভেন আর একটা বিষয় বলে রাখি, আপনার ফেসবুকের জন্য এই এসইওটা ভিন্ন হবে, তারপর গুগলের জন্য, কিংবা আপনি গুগলে যদি কোনো একটা ব্লগ থাকে, ব্লগের এসইওটা একরকম, আপনি যেহেতু ইউটিউব নিয়ে কথা বলছি, ইউটিউবেরটা একরকম। আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে কথা বলবো কিভাবে আপনি ইউটিউবে অফ ফেস অপটিমাইজেশন এবং অন ফেস অপটিমাইজেশন করবেন। তো চলুন আমরা দেখে নিই অফ ফেস অপটিমাইজেশন কিভাবে করতে হয়। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ভিডিওটা আছে ওইটার নামটা ঠিক করে নেব, রিনেম করে নেব। সেটা হচ্ছে আমরা যেটা নিয়ে কাজ করেছি সেই বেস নামটা করবো। ধরুন আমরা যদি ফানি ভিডিও করে থাকি, ফানি ভিডিও করে নেব। তো ওইভাবে করে নিলাম। এরপরে আমরা একটা নতুন ফোল্ডার খুলবো, সেটা হচ্ছে টেক্সের জন্য। টেক্সে আমরা যথাসাধ্য আমাদের ওইখানে যে কন্টেন্টটা যে লেভেলে কাজটা করেছি, ওই কন্টেন্ট বেস করে আমরা ওইগুলো লিখে রাখবো। ধরুন আমাদের টাইটেল যেটা ছিল, আমরা টাইটেলটা শুরুতে লিখবো, সেটা হচ্ছে বাংলা ফান ভিডিও। ওকে, ডান হয়ে গেল। এখন আমাদের অন্য একটা কাজ, সেটা হচ্ছে এখন আমরা গুগল
কিওয়ার্ড প্ল্যানারে যাব, সেখানে গিয়ে আমাদের কিওয়ার্ড যেটা আছে সেইটা আমরা অ্যানালাইসিস করে দেখব যে আসলে কী গুগল মানে দেখাচ্ছে যেটা কিওয়ার্ড আমাদের ইউজ করা জরুরি। প্রথমে আমরা আমাদের মেইলটাকে রেজিস্ট্রেশন করে নিব যথাসাধ্যভাবে, যদি হ্যাঁ দেখতে পাচ্ছেন অলরেডি চলে এসেছে। আচ্ছা, আমরা আমার নিউ কিওয়ার্ড, আমরা নতুন কিওয়ার্ড তো সার্চ করছি তাই তো। হ্যাঁ, প্রথমে আমরা আমাদের যে টাইটেলটা আছে টাইটেলটা লিখে যদি আমরা ওইখানে সার্চ করি, সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কিছু কিওয়ার্ড দেখাবে যেটা নিয়ে মানুষ সব থেকে বেশি কাজ করে, কিংবা মানুষ যেটা নিয়ে সার্চ দেয়। এটা মানে তৈরি হয় মানুষের সার্চ অপশনের উপর বেস করে, যে অ্যাভারেজ মাসে কতটা এটা লিখে সার্চ দেয় বাংলাদেশি, বা আপনি যে অ্যারাউন্ডে মানে যে জায়গাতে আছেন যাদের নিয়ে কন্টেন্ট তৈরি করতেছেন। দেখছেন এখানে কিন্তু বলে দিছে এক মাসে কতটা লো কিনা হাই কিনা সব কিছু আপনাকে বলে দিছে, এবং এটা থেকে মানে টপ যারা কাজ করে তাদের মান্থলি কেমন রেঞ্জে তাদের ইনকাম হচ্ছে সেটাও বলে দিচ্ছে। তো সব মিলে আসলে কপি করে এখানে দিয়ে দিলাম। তো একটা তো দেখলাম, আমাদের আরও একটা অপশন আছে, একটা অপশনে কিন্তু যথেষ্ট না, সেটা হচ্ছে ট্যাগ বলে একটা অপশন আছে। সেইখান থেকে গিয়েও আমরা দেখে নিব যে একইভাবে আমাদের কি অপশন লিখে বা কী টাইটেল লিখে আমাদের ভিউয়ার্সে সার্চ দেয়। প্রথমে আমাদের যে টাইটেলটা আছে সেইটা লিখে আমরা ওইখানে সার্চ দিব। হ্যাঁ দেখুন এখানে অনেকগুলো চলে এসেছে, কিন্তু কিছু আছে অপ্রাসঙ্গিক, মানে মামা প্রবলেম। তো আপনি তো মামা প্রবলেম ডিরেক্টলি কাজ করছেন না। তারপর হৃদয় মানে একজনের নাম আছে যে স্পেসিফিকলি তারটা হয়তো অনেক জনপ্রিয়, এই জন্য চলে এসেছে। এরকম আরও অনেকে আসতে পারে, অনেকে স্পেসিফিকলি টিকটক নিয়ে কাজ করতে পারে, তাদের এগুলো চলে আসছে। আচ্ছা, আপনি সেইটা যেটা রাখার মতো আপনি রেখে সেটাকে কপি করলেন, আর এখানে আপনার সেই ফোল্ডারে যুক্ত করলেন। দেখলেন লম্বা একটা লিস্ট হয়ে গেছে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু নেই, সবটাই লাগবে, যতটুকু লাগবে আমরা ততটুকুই নিব, যা আপনার জন্য আপনার কাজের জন্য সুবিধা হবে। এইবার আমরা সেই ভিডিওতে আবার যাব, ভিডিওতে গিয়ে ভিডিওর প্রপার্টিসে যাব, প্রপার্টিসটা একদম নিচে থাকে, সেইখানে গিয়ে ডিটেলসে যাব, ডিটেলসে গেলাম। প্রথমে এখন ডিটেলসকে একটু একটু করে সাজাবো। প্রথমে আমরা টাইটেলে যাব, টাইটেলে কি ওই ভিডিওর টাইটেলটা আর আমাদের ওই যে একটু আগে যে কথাগুলো লিখছিলাম ওইখানে লেখার যে টাইটেলটা দুইটাকে সমন্বয় করব। হ্যাঁ, একই টাইটেলকে আমরা যুক্ত করে দিলাম। এরপরে সাবটাইটেল, আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের একটা অল্টারনেটিভ থাকে, অ্যাজ লাইক অ্যাজ অল্টারনেটিভ আপনি একইটাও দিতে পারেন, অন্য কিছু চাইলে যুক্ত করতে পারেন। এখন রেটিং, আপনি আপনার ভিডিওকে রেটিং কত করবেন, নিশ্চয়ই 5/5, হ্যাঁ সেটাই করে দিবেন, তাতে তো কোনো সন্দেহ নেই। এখন ট্যাগ অপশনে একটু আগে যেগুলো আপনি এখানে যুক্ত করেছেন সবগুলো যুক্ত করবেন ওখানে। ভয় পাচ্ছেন এতগুলো যুক্ত হবে কি না? না, ভয় পাওয়ার কিছু নেই, সেখানে এতগুলো যুক্ত হবে। হ্যাঁ দেখুন কোনো একটা মিস হয়েছে কিনা, কিংবা কোনো জায়গা থেকে বাদ পড়ছে কিনা। হ্যাঁ, ফাইনালি হয়ে গেল। এখন কমেন্ট অপশনে আপনি চাইলে আপনার ভিডিও সম্পর্কে নিজস্ব একটা কমেন্টস করে দিতে পারেন, যেটা আপনার ভিউয়ার্স আপনাকে সহজে বুঝতে পারে বা আপনার ভিডিওটা সম্পর্কে ধারণা নিতে পারে। এরপরে ভিডিও লেন্থ কত, এটা তো আপনি ডিসাইড করার কেউ না, সেটা তো ডিসাইড হয়ে আছে ভিডিও থেকে। এরপরে এখন কথা হলো আপনি কত সালে ভিডিওটা করছেন, সেই ভিডিওটার ইয়ারটা দিয়ে দিতে পারেন, সময়কালটা। যেহেতু আমরা যখন ভিডিওটা করছি তখন 2020 সাল, আপনি যদি 2020 সালে করে থাকেন অবভিয়াসলি 2020 লিখে দিবেন। এরপর আরও কিছু অপশন আছে, ডিরেক্টর, যদি আপনার কোনো প্রোডাকশন হাউসের আন্ডারে করে থাকেন সেটা ডিরেক্টর হবে, আর যদি আপনি নিজের চ্যানেলের জন্য করে থাকেন সেক্ষেত্রে আপনার নিজের চ্যানেলের নামটা লিখে দিবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় ডিরেক্টর এবং পাবলিশার দুজন আলাদা থাকে, সেক্ষেত্রে দুজনের নামটা আলাদা করে দেবেন। আর যেহেতু আপনি একা করছেন সেক্ষেত্রে একা দেবেন। আমরা জাস্ট কাজের সুবিধার্থে আমরা আপনাকে বোঝাচ্ছি। তবে আপনার যদি ভিন্ন ভিন্ন হয় আপনি অবভিয়াসলি ভিন্ন ভিন্ন করে দেবেন। ওকে, হয়ে গেল, ডান। কিন্তু আমরা আবার একটু চেক করতে হবে এটা ফুলটা হয়েছে কিনা। দেখেন তো হয়েছে, হয় নাই তো সেই রেটিংটা আমাদের ঠিক নাই। তারপরে আমাদের কমেন্টসগুলো যেটা ঠিক দেখছি, কিন্তু ট্যাগে তো আমাদের ঠিক নাই। তো কী করতে হবে, আবার ট্যাগটাকে যুক্ত করব। এখন প্রশ্ন হলো ভাই এরকম কি হবে নাকি, অনেকবার করতে হবে নাকি? সেটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপরে। তবে 2বারের বেশি লাগার কথা না, আশা করি 2বারই হয়ে যাবে। এরপর ইয়ার বাকি সব মনে হচ্ছে যে ঠিক। হ্যাঁ, ডিরেক্টরে আমাদের চেঞ্জ হয়ে গেছে, আবার ডিরেক্টরটা যুক্ত করে দেবেন। পাবলিশারের মেবি একই অবস্থা হয়েছে, আমরা দেখিনি।
চ্যানেলের যে মানে আপনার কি মানে লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আপনি ওইখানে যুক্ত করে দেবেন। এখন চ্যানেলের কীভাবে লিঙ্কটা পাবেন, এটা হচ্ছে আপনার ইগল সাই চ্যানেলে চলে যাবেন, সেখান থেকে গিয়ে আপনার অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটে গিয়ে আপনি লিঙ্কটা কপি করে সেইখানে যুক্ত করে দিবেন। ওকে, হয়ে গেল আপনার সব কিছু। এবার আপনি ওকে করে দিলেন, অ্যাপ্লাই, ফাইনালি একবার দেখে নিলেন সব ঠিক আছে কিনা। ফাইনাল আরও একবার আমরা দেখে নিলাম যে সব কিছু ঠিক আছে কিনা কিনা। কারণ হচ্ছে যে এই যেটা করেছি এইটাই হলো আমাদের, হ্যাঁ, এতক্ষণ আমরা যেটা করলাম সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। সো আপনি বুঝতেই পারলেন কতটা সহজভাবে করা যায়। তবে এই সহজটা অনেক সময় নিজের কাছে হয়ে ওঠে না। যদি আপনার কাছে কোথায় দুর্বোধ্য মনে হয় কিংবা কঠিন মনে হচ্ছে, তবে অবভিয়াসলি আপনি আমাদের হেল্প নিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে পরিশোধ করতে হবে না, জাস্ট অ্যাজ এ সিনিয়র কিংবা জুনিয়র কিংবা বন্ধু হিসেবে ভেবে আপনি আমাদের কাছে সাহায্যটা নিতে পারেন। আর আপনার চ্যানেল গ্রো করার জন্য আমরা সর্বোচ্চ আপনাকে হেল্প করব। আশা করি আপনি সামনের পথ চলে আমাদেরকে পাশে রয়েন।